তোমাদের প্রত্যেক ওয়েলকাম তোমাদের চ্যানেল প্রকৃষ্টিতে। তো আজকে আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি, সেটা হচ্ছে পেটিএম ব্যাংক সংক্রান্ত। ইতিমধ্যেই তোমরা বিভিন্ন গণমাধ্যম মারফত তোমরা এটা জানতে পারছো যে পেটিএম ব্যাংক বন্ধ হতে চলেছে। তো তার পেছনে রিজনটা কি, কেন আরবিআই এরকম গাইডলাইন্স দিল, পেটিএম ব্যাংক থেকে এবার কোন কোন জিনিসগুলো তোমরা করতে পারবে না, সমস্ত কিছু জানাবো এই ভিডিওতে। কাজে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। যাদের টাকা পেটিএমে রয়েছে তারা এখন কি করবে, এবং পেটিএমের যে শেয়ার প্রাইস সেটা কিন্তু তোমার অনেকটাই ড্রপ হয়েছে। তো এই সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরবো এই ভিডিওতে। তো দেখো, পেটিএম একটা নিজস্ব ব্যাংক এবং একটা ইউপিআই একটা মাধ্যম, ঠিক আছে। তো পেটিএম ব্যাংকের সঙ্গে তুমি অন্য আদার্স যে সমস্ত ব্যাংক রয়েছে সেই ব্যাংকে তুমি অ্যাড করে ইউপিআই মাধ্যম হিসেবে ব্যবহার করতে পারো, এবং পেটিএম নিজেও একটা ব্যাংক। ওকে, তো এই পেটিএম ব্যাংকে কি আরবিআই গাইডলাইন্স দিয়েছে? তো দেখো, 2010 সালে এই পেটিএম কিন্তু প্রতিষ্ঠা করে বিজয় শেখর শর্মা। এরপর 2017 সালে কিন্তু এই পেটিএম ব্যাংক প্রতিষ্ঠিত হয়। তো একটা ব্যাংক প্রতিষ্ঠিত হওয়ার ক্ষেত্রে সেক্ষেত্রে আরবিআইকে কিছু গাইডলাইন্স থাকে, এবং সেই গাইডলাইন্স মেনে কিন্তু ব্যাংকে কাজ করতে হয়। তো আরবিআই তুমি না জানো আমাদের সেন্ট্রাল ব্যাংক, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। তো তার গাইডলাইন্স মেনে কিন্তু প্রত্যেকটা ব্যাংকে কিন্তু কাজ করতে হয়। তো সেই গাইডলাইন্স কিন্তু অমান্য করার জন্য এই সিদ্ধান্ত গ্রহণ করেছে আরবিআই। তোমার এর আগেও আরবিআই একবার নোটিফিকেশান দিয়েছিল যে পেটিএম ব্যাংক এখন থেকে যে নতুন যে কাস্টমার, সেই কাস্টমার কিন্তু যোগ করতে পারবে না, ঠিক আছে। কিন্তু সেই আইনটা কিন্তু মানা হয়নি। পেটিএম কিন্তু তার নতুন কাস্টমারকে, নতুন গ্রাহককে অনেক অ্যাড করেছে, ঠিক আছে, এবং তার কেওয়াইসি ভেরিফিকেশন কিন্তু কমপ্লিট করেছে। তো এখন আরবিআই যে গাইডলাইন্সটা দিয়েছে যে 29শে ফেব্রুয়ারি এরপর থেকে পেটিএম ব্যাংক বন্ধ হতে চলেছে। কোনো প্রকার ডিপোজিট পেটিএম ব্যাংকে হবে না, এবং যে ওয়ালেট এবং যে ফাস্ট্যাগ এই সমস্তগুলো কিছু বন্ধ হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু ইউপিআই পেমেন্ট, তোমার রিচার্জ, বিল পেমেন্ট, এই সমস্ত মাধ্যমগুলো কিন্তু খোলা থাকবে। তো ইতিমধ্যে যেটা দেখা গেছে যে আরবিআই গাইডলাইন্স আসার সঙ্গে সঙ্গে পেটিএমের শেয়ার প্রাইস কিন্তু তোমার ড্রপ হয়েছে, ঠিক আছে, অনেকটাই কিন্তু এক ঝটকায় কমে গেছে। তো এখন কেন আরবিআই এরকম গাইডলাইন্স জারি করলো? তো পেটিএমকে আগেও কিন্তু একবার সাবধান করে দেওয়া হয়েছিল যে গাইডলাইন্স মেনে চলার, কিন্তু সেই গাইডলাইন্স মানা হয়নি, ঠিক আছে। তোমরা জানো যে প্রত্যেক ব্যাংকেই তার কেওয়াইসি অর্থাৎ নো ইওর কাস্টমার কিন্তু করতে হয়, ঠিক আছে। তো দেখা যাচ্ছে যে একটাই প্যান কার্ডে তোমার করোড় ট্রানজ্যাকশন, ঠিক আছে। এই একটাই প্যান কার্ডে এত করোড় ট্রানজ্যাকশন কীভাবে হতে পারে, এই সমস্ত কিন্তু বিশাল ব্যাপার কিন্তু উঠে আসছে। তার জন্য কিন্তু পেটিএম ব্যাংক কিন্তু তোমার বন্ধ হতে চলেছে। তো 29শে ফেব্রুয়ারি পর্যন্ত তোমরা অপেক্ষা করতে পারো, এবং 29শে ফেব্রুয়ারির পর এই সমস্ত কিছু সুযোগ সুবিধাগুলো কিন্তু বন্ধ হতে চলেছে, ঠিক আছে। তো যাদের টাকা এখনও পর্যন্ত ওয়ালেটে রয়েছে তারা টাকা ট্রান্সফার করে নিতে পারো। এ টাকা সংক্রান্ত কোনো এখন কিছু বলা হয়নি। তো আজকে এইটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে।